আরে বন্ধু, বাংলাদেশ আজকেও ম্যাচ ঠকছে। এই শালারা কোনোদিন ম্যাচ জিততে পারে না। ভাবতাছি একবারে কামড়া রাখমু, আমার এই পুরো মধ্যে কামড়া রাখমু, এই নইলে তো এই শালার বারো খাবার পাবো না। এ তুই কি শুনাইলি রে? খেল খেল তো আঙ্গ দাদারা এত টিকেট বল দিয়ে 2-3 জনে মিলে বল করতো। আঙ্গ দাদা এলকায় বাড়ি মারতো, 2-3 গ্রাম পার হয়ে গেত গা। শেষ করে আসছিস রে। তোর দাদা ক্রিকেট খেলতো, আঙ্গ দাদা তো ফুটবল খেলাইতো। ভাই 30-40 করে প্রতি ম্যাচে গোল করতো, কিন্তু আঙ্গ দাদির লোকে পাইতো না। মানে আঙ্গ দাদির সাথে কেউ খেলে পাইতো না, কারণ আঙ্গ দাদি একজন খেলোয়াড় ছিল 20-35 জনের সাথে খেলাইছে। এ তুই কি শুনাইলি রে? তোকে দাদা দাদির কথা বাদ দে, এ আনার হারাম দাদা করে কথা ক। এ আনার হারাম দাদারা ভেট দিয়ে বাড়ি মারেও এই শিলামা না পার করে। আরে ওটা শিলামানা হইতো না, ওটা সীমানা। আঙ্গ দাদা খেলাইতো বল। আঙ্গ দাদা রে মেসি 6 মাস দাবড়াইছে, তা ধরা হইতো না। আঙ্গ দাদা এই প্যাস মারে। আর তুই এটা কি শুনাইলি রে? তোর দাদা খেলতো বল আর আমার দাদা খেলতো টিকেট। আমার দাদার এত রাডা লুয়ার ভেট দিত, ভেট দিয়ে বাড়ি মারে ভেটের বলটা লাইতো। কি কস? তাহলে তোর দাদা তো মেলা ভালা প্লেয়ার আছিল। আঙ্গ দাদাও কম না, আঙ্গ দাদা বেড়া প্লেয়ার আছিল। একবার স্টুডেন্ট শট মারে বল ভাঙ্গা লাইছে। তুই ক তোর দাদা তাহলে তোর দাদির লোকে পাই নাইছে। আমি বুঝি না, দাদা তো মেলা বড় বড় স্টেডিয়ামে খেলাইছে, কিন্তু আঙ্গ দাদির স্টেডিয়ামও সীমানাই খুঁজে পাইতো না। আঙ্গ দাদির স্টেডিয়াম মেলা বড় আসাল। এ তুই কি শুনাইলি রে? তোর দাদির স্টেডিয়াম দিলে এত বড় আসাল? হা হা, আঙ্গ দাদি তো বেড়া খেলোয়াড় আসাল। বিশ্বের ধনী সিং প্লেয়ার আছিল। ওই শালাও আঙ্গ দাদির সাথে খেলে পায় নাই।